সাহাবী দায়িত্ব দিলেন ইয়া রাসূলুল্লাহ আমি দেখব। তিনি চিন্তা করলেন সাহাবারা নবীজি ঘুমিয়ে পড়েছেন, এবার আমি এরকম শুনে থাকলাম আমি আমার জবরের মেয়ারাজে দাঁড়িয়ে যাই, নামাজে দাঁড়িয়ে যাই, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবী নামাজে দাঁড়িয়ে তেলাওয়াত করতেছেন, সূরা ফাতিহার পরে তেলাওয়াত করতেছেন। এদের দিয়ে শত্রুর পক্ষ থেকে তিনটি তেলাওয়াতের মধ্যে সীমিত হয়ে গেল। নবী সাহাবী তেলাওয়াত করতেছেন, তেলাওয়াত বন্ধ করলেন না। তিনের আয়াত আগের মধ্যে আছে সেটা করতে পারে নাই। শত্রু বক্স করতেছে যে আমার তিনটা অঙ্গের অভ্যাস করতে যায় নাই, অভ্যাস কি হয়ে গেছে, আমার তিনটা বলা যথাযথ স্থানে করা নাই, পৌঁছালে আমি 3 মাসে আবেদন কি করে নাই পৌঁছালে আবার 3 মাসও আবারও তিনটা সেটার মৃত্যু হলো। তবে সাহাবী তেলাওয়াত করতেছে, নামাজের মধ্যে তেলাওয়াতই আছে। অজুটা বলতেছে যে আবার আমি অজুটা ছিল তিনটা এমন তিনটা তার লক্ষ্য কি হয় না, মিস হয় না। তার কারণটা এত সঠিক ছিল সে যার পরে তাই কি সঠিক হয় সে স্থির হয়ে গেল কি আমার কিন্তু কোনো মিস হয় না, আর আমার তিন পর্যন্ত তার জবাব দিয়ে আয়াতটা লেখা সম্ভব নয়। আরেকটা দিন পড়ে গেল, তৃতীয় পবিত্র তার পবিত্র হয়ে গেল। নবী সাহাবী নামাজ শেষ করলেন দুরস্তিরে, নামাজ শেষ করে যখন দেখতে পারলেন রক্তের গঙ্গা পড়ে যাচ্ছে, নবী সাহাবী বুঝতে পারলেন আমি আর বাঁচবো না। পাশের সাহাবী দুজন সাহাবীর মধ্যে সে পড়েছে, রাখতে বলেন কারণ শত্রুর পক্ষ আক্রমণ করতেছে। নবী সাহাবী রাখতে বলেন পাই এত বড় দিন পর গায়ের মধ্যে বিন্দু হয়েছে, মুখের মধ্যে বিন্দু হয়েছে, রক্তের গঙ্গা বয়ে গেছে, কিন্তু রক্ত লাল হয়েছে। তবে সাহাবী ডাকতে বললেন ভাই আমি নামাজের মধ্যে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করতেছিলাম, আমি আমার মাহবুবের সঙ্গে আমার দিদার করতেছিলাম, আমি আমার মাহবুবের কথা বলতেছিলাম, আয়াত তেলাওয়াত করতেছিলাম, মাহবুবের সঙ্গে আমার দিদার হইতেছে। মাহবুবের সাক্ষাতের চাইতে দুনিয়ার কথা আমার কাছে সুন্দর হয় না। এই ছিল সাহাবীদের নামাজ। হযরত আলী শরীরটি বসে গেছে, কেউ করতে পারছে না, বললেন আলী নামাজে দাঁড়ালে ভুলে যাবে, আমি করে সম্ভব আলী নামাজে দাঁড়ানোর পর তার তিনটা করে সম্ভব হয়েছে, তার সম্ভব হয়েছে। আর আমরা একটু যদি সূরা একটু বড় করি তাহলে আমাদের কাছে সমালোচনা কি শুরু হয়ে যায়। ইমাম সাহেবের সমালোচনা কি থাকে না, শেষ থাকে না। তার মূল কারণ হচ্ছে আমরা ইহসানের সাথে ইবাদত করতে পারি না, আমাদের ইবাদতটা ইখলাসের সাথে হয় না। ইয়াসিন জবাব দিলে আমি কতদিন বলেছি যে জবাব দিলে আসার পর জবাব হয়েছেন তৈরি 4 রাকাত সালাতের বরকত আছে, সালাম ফেলে উঠবে সবাই বেরিয়ে উঠা, কজন মুসলিম কাকে শেষ করবে কথা বলেন। এই নামাজ কি হুজুরি কামের নামাজ না লোক দেখানো নামাজ? লোক দেখানো। যে জবাব দিন জবাব না আসলে নাম বলে কেমন হয়? এই নামাজ কি আল্লাহ চান? না। এই নামাজ আপনাকে খারাপ কাজ থেকে ফিরাবে না, কথা বলেন না। আরে ভাই আপনার হাদিসের সম্পর্কে মানকাদা এই নামাজটা না করে বেরিয়ে যাবেন, কি নামাজ পড়তে আসলে আপনি বলেন, কি নামাজ আপনি আপনি আসলে মাহবুবের সাথে সাক্ষাৎ করবেন, মাহবুবের সাথে সাক্ষাতের চাইতে বড় নিয়ামত, বড় সাজেশ, বড় মাবাইতে আছে কিছু, কথা বলেন না। তাই আপনার কাছে মজা লাগে পরিস্থিতির লাইনে দেবে, আপনি তো মালিকের সাক্ষাৎ চান না, মালিকের সাক্ষাৎ চাইলে তো আপনার মালিকের সামনে দাঁড়িয়ে থাকতে কি বলেন, কথা বলেন। সমাজ উপস্থিতি আমরা রমজান মাসে উদ্যোগ করেছি, তার ধারাবাহিকতা গত 11 মাস আমরা রমজান রোজা ঘরে আদায় করেছি, এখন আমরা নফল রোজা রাখবো, কি রাখবো? নফল রোজা রাখবো।
আজকে আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় একটা মহামারী ধারণ করেছে ডায়াবেটিস। করছে না? করছে কিনা? ডায়াবেটিসের জন্য আমাদের রাস্তায় হাঁটি না? আমাদের মহিলারা রাস্তায় হাঁটি। ব্যায়াম করে ডায়াবেটিস নিয়ন্ত্রণ থাকবে, কি থাকবে? নিয়ন্ত্রণ থাকবে। তারপরে আছে গ্যাস্ট্রিক। এই যত রোগ জীবাণু আছে আপনি আল্লাহ রসুলের দেখার মন্তব্য করেন প্রত্যেক মাসে কমপক্ষে 3টা রোজা রাখেন। কয়টা রোজা? 3টা। শাওয়ালের 6টা রোজা রাখেন, রমজানের 30টা রোজা রাখেন। আপনি আমল করে দেখেন ডায়াবেটিস আপনাকে ক্ষতি করতে পারবে না। ডায়াবেটিস করতে পারবে না, ক্ষতি করতে পারবে না। এই রোজার মাধ্যমে রোজা এমন টক্সিন গুলো খেয়ে ফেলে, রোজা শুধু স্বাভাবিক টক্সিন না, ক্যান্সারের জীবাণুর যে টক্সিন গুলো এগুলো খেয়ে ফেলে। সুবহানাল্লাহ বলো। সুবহানাল্লাহ। কিন্তু আমরা আমার নবীর আদর্শকে গ্রহণ করি না, আমরা গ্রহণ করি পাশ্চাত্যের আদর্শকে। আমরা বাজার করা খাই, আমরা যাতে ক্ষতিকারক বস্তু খাই।